আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। ব্লগটা মোটামুটি এটা হচ্ছে ধরো ওই বুধবার আমি শ্যুট করেছিলাম, মানে বৃহস্পতি, আজকে শুক্রবার তোমরা ব্লগ দেখছো। আয়ুষ্মানের বেশ অনেকগুলো পরীক্ষা পরপর হয়ে গেছে, অর্থাৎ সোম থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত টানা এক্সাম দিয়ে বাচ্চাটা আমার একদম ক্লান্ত। তো এই সময় ও যাচ্ছিল ইংলিশ ক্লাসে। ঝুলঝুল লাগবে না আমি তো ব্যাগটা খুলে বসি। দুর্গা দুর্গা সোনা বাচ্চা, বাচ্চা গো বাবা, এই যেটা বলে দুর্গা দুর্গা। প্রতিদিনের কাজ যেমন চলার সংসারে সেরম চলছে, বরঞ্চ আরও অনেক বেশি কাজ থাকেই। মা আছে, মা থাকলে অনেকটা সুবিধা হয়। আয়ুষ্মানকে নিয়ে যখন পড়াতে বসি, হয়তো রাতে যে ডিনার মানে যে খাবারটা বানানো থাকে সেটা মা করে দেয়। অনেক কাজে মা থাকলে আমার হেল্প হয়ে যায়। যদিও মা এসেছিলো আয়ুষ্মানের শরীর খারাপের জন্য, তো যখন পরীক্ষা চলছে আমি মাকে বললাম, মা পরীক্ষার কটা দিন অন্তত এই যে টানা পরীক্ষাটা আছে তুমি একটু থেকে যাও। এমনিতেও তো মা এখন আসে খুবই কম, তো সেই জন্য মা থাকলে কটা দিন আমারও সুবিধা। তো সেই জন্য মাও থেকে গেছে, আর আমিও অনেকটা মানে আয়ুষ্মানকে সময়টা দিতে পারছি যথারীতি। খুবই এখন একটা স্ট্রেস, তুমি যতই ভাবো যে স্ট্রেস নেব না, পড়া যতই আগের থেকে তৈরি করানো থাক বা সারা বছরই যতই পড়ুক না কেন, আমার হবেই, আমার এক্সামের টাইমে স্ট্রেস হবেই। তার উপর সন্তান যখন সবে একটু বড় হচ্ছে, এখনও পর্যন্ত সেই ম্যাচিউরিটিটা তার মধ্যে আসেনি যে তাকে একাই পড়াশোনাটা করতে হবে, তো তখন মাদের একটা দায়িত্ব কিন্তু থেকেই যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়। আয়ুষ্মান যখন পড়ে আসে, সেই পড়াগুলোকে দেখা, রিভিশন দেওয়ানো এবং যথারীতি তাকে নিয়ে বসে থাকা একটা চলতেই থাকে। অনেক দিন পর না এই কুর্তিটা পরছি, আর এর আগের দিনও পরেছিলাম। অ্যাকচুয়ালি কুর্তিটা আমার অনেকটা ঢিলা, অনেকটা সামনের দিকে একটা ফোলা মতন থাকে, যার ফলে না আমি কুর্তিটা পরে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। যদি এটাকে ফিটিংস করানো যেত হয়তো ঠিক হতো, কিন্তু আর ফিটিংস করাই না। ভাবলাম যে ঠিক আছে চলো ঘরেই পরে ফেলি। মায়ের মতন কেউ করবে, মাত্র মাই ভাববে আমার মেয়েটার একটু, আমি কাজ করে দিলে আমার মেয়েটার একটু আরাম হবে। আমাদের মন অনেক সময় অনেক কিছুর জন্য খারাপ থাকে, অনেক কিছু নিয়ে স্ট্রেস থাকি, মনে হয় যে জীবনে একটু আনন্দের প্রয়োজন আছে, কিন্তু সব সময় সেটা হয় না। বিভিন্ন কারণে হতে পারে, সেটা বাইরের কোনো কাজের জন্য হতে পারে। এখন যেমন এক্সাম টাইম চলছে, একটা স্ট্রেসফুল অন্যরকম একটা দিন চলছে। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের না দেখবে মন ভালো থাকে না, শরীর ভালো লাগে না, কোনো কিছু নিয়ে কারোর একটা কথা নিয়ে ভীষণ আমরা কোনো কিছু নিয়ে উত্তেজিত হয়েই থাকি। তো সেই সময় আমার না ঠাকুরের কাছে ভীষণ শান্তি পাই আমি, তখন আমার মনে হয় বেশি করে পুজো করি। আর যদি কোনো কারণে এই সমস্ত সময় আমার মনে হয় যে আমার পুজো করতে ইচ্ছে করছে না, সব করছি কিন্তু পুজো করতে গেলেই মনে হচ্ছে যে মানে ভালো লাগছে না, সেই মন দিয়ে বসে যে একাত্মভাবে ডাকাটা, পুজো করতে করতে অন্য কিছু চিন্তা, অন্য কিছু ভাবনা মাথার মধ্যে চলে আসে, এগুলো কিন্তু খুব নেগেটিভিটির সাইন। আমরা জানি কিন্তু আমরা মানি না সব ক্ষেত্রে। তো যখন আমার এরকম হয়, আমি নিজেকে প্রথম গা ভাসিয়ে দিলেও তারপরে নিজেকে কন্ট্রোল করি এবং চেষ্টা করি আরও বেশিক্ষণ ইতিবাচক যে সকল দিক আছে সেদিকে নিজের মনকে নিয়ে যাওয়ার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনহতুষং তত্ত্বপশ্চাদিলক্ষ্যম একং মিত্তং বিমলমচলং সর্বদিশাক্ষিভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম খর্বসুরতনং গচন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রসন্নং মদগন্ধলুব্ধমদপব্বালদগণ্ডস্থলং নন্তাঘাত বিদারিতারিরুধুরৈ সিন্ধুর শোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম দেবেন্দ্রমৌলিবন্তারমকরন্দকনারুণা বিঘ্নানহরস্তু হেরম্বচরণাম্বুজরেণবো एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हिरण्यं प्रणमाम्यहम्।
তোমাদের সাথে আজকের যে মন্ত্র দুটো শেয়ার করলাম, প্রথম হচ্ছে গুরু বন্দনা, তারপর গণেশ বন্দনা। অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল যে গণেশজির কি মন্ত্র পড়ি, সেইটাই তোমাদের আজকে শুনিয়ে দিলাম। আর মাটির প্রদীপ তো তোমরা জানোই আমি সবসময় একটা করে কিনে রাখি। যখন জানি না এটাকে হয়তো তোমরা অনেকেই কুসংস্কার বলবে, তবে আমিও যদি বলি আমার দিক থেকে এটা কুসংস্কার, তবে যে জিনিসটা করলে আমার মনে শান্তি দেয়, সেটা যদি করে আমি শান্তি পাই তাহলে করতে অসুবিধাটা কোথায়। তো যখন এরকম আমার সিচুয়েশান থাকে, খুব স্ট্রেসফুল যায়, তখন আমি না এইরকম করি। সেটা হচ্ছে এখানে একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি। মাটির প্রদীপই কিন্তু নিতে হবে। আচ্ছা, আমাকে অনেকে জিজ্ঞেস করো যে তোমার দুয়ারের সামনে যদি মাটির প্রদীপটা থাকে সেটা কি পরের দিন তুমি ফেলে দাও? না, ফেলি না, আমি ওই প্রদীপেই ইউজ করি। অনেকেই বলে নাকি মাটির প্রদীপ একবারের বেশি ব্যবহার করতে নেই। আমি জানিও হয়তো করতে নেই, কিন্তু আমি ব্যবহার করি। যেটা ভালো আছে সেটাকে ফেলে দেওয়ার পক্ষপাতী আমি নই। তো সেই হচ্ছে ব্যাপার। যদি কারণ মনে হয় না সে ইউজ করবে না, নাই করতে পারে, এটা যার যার মনের ব্যাপার। আমি এখানে প্রদীপে পোলতে নিয়ে নিলাম। পোলতেটা কিন্তু এইভাবেই দিতে হবে, হ্যাঁ, মানে ক্রস করে। তো একটাকেই আমি এরকম ভেঙে মাঝখান থেকে দুটো করে দিয়েছি। তারপর তেল দিলাম। এখানে সর্ষের তেল দিলে ভালো হতো, আমি যথারীতি দীপ্পাম অয়েলটাই দিয়ে ফেলেছি, কিন্তু সর্ষের তেল দিলেই বেশি ভালো কাজ দেয়। এরপরে এর মধ্যে কয়েক টুকরো কর্পূর দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ওই মানে ডেলা কর্পূর না হয়, যদি নর্মাল যে স্কোয়ার শেপের কর্পূর হয়, সেটাও একটুখানি ভেঙে হাতে গুঁড়ো করে দিতে পারো। দিয়ে এখন প্রথমে যেরকম কিন্তু আমি ঠাকুরের কাছে আলাদা করে বাতি দিয়েছি, সেরকমভাবেই বাতি ধূপকাঠি আলাদা জ্বালিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমার যে মেন ঘরের দরজা, যে এন্ট্রান্স, কারোর যদি ফ্ল্যাট হয় সে ফ্ল্যাটের সামনে দেবে, কারোর যদি আলাদা ঘর মানে বাড়ির দুয়ার হয় সেখানেও দিতে পারো। আমি বাড়ির দুয়ারে দিই না, কারণ হাওয়াতে নিভে যাবে, আর নিচে দোকান আছে, এমনিতেই নিভে যাবে। ওই জন্য আমি আমার এই দিকে দিলে কি আমাদের পুরো দোতলাটাই কাজ দিয়ে দেয়। তো যেদিকে মুখ করে দেওয়া ভালো, একটু দেখে নেবে তোমাদের কোন দিকে মুখ। আমি যেমন পূর্ব দিকে মুখ করেই দিয়েছি, তো বা উত্তর দিকেও মুখ করে দিতে পারো, হ্যাঁ, পূর্ব অথবা উত্তর। তো এইভাবে দিয়ে আমি ওই ধরো ঈশান কোণ এরকমভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঘরে জ্বালিয়ে রেখে দেবে সন্ধ্যের টাইমটা, যতক্ষণ সন্ধ্যা থাকে ততক্ষণ জ্বালিয়ে রাখতে পারো। পর্দা টর্দা থাকলে অবশ্যই সেগুলোকে সরিয়ে দিও। পরপর কিছুদিন করে দেখো, এইটাতে কোনো দিন নেই, কোনো ক্ষণ নেই, যে কোনো সময় করা যায়। আমি তো রোজ করে উঠতে পারি না, ভুলে যাই, কখনো কখনো অন্য কাজের প্রেশার থাকে, কিন্তু করলে না খুব ভালো। আর একটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে সকালবেলা করে হনুমান চালিসা ব্লুটুথে আমি চালিয়ে দিই, বা যে কোনো গান হোক ঠাকুরের সেগুলো চালিয়ে দিই। তো সেগুলোতেও কিন্তু খুব ভালো একটা ঘরের মধ্যে না শুদ্ধ ভাব চলে আসে। তো আরও এগুলো বিশেষ করে করব আয়ুষ্মানের এক্সামটা হয়ে যাক, আমি একটু ফ্রি হয়ে যাই, তখন তো যেরকম তোমাদের সাথে ডিটেল ব্লগ আমি শেয়ার করতাম সেরমই করব। এখন তো একটু খাপছাড়া ব্লগ যাবেই, কিছু করার নেই। আমি পুরোপুরি ক্যামেরা নিয়ে শ্যুট করবার সময়ই পাচ্ছি না। আয়ুষ্মানকে পড়ানো সব কাজ সেরে না আর হয়ে ওঠে না। আর মনটা মনে হয় যতক্ষণ অন্য কাজ করি মনে হয় ওকে নিয়ে বসে পড়াই, অন্তত আমি পড়ি ও শুনুক, এরকম মনে হয়। তো মাকে অনেক দিন ধরে ভেবেছিলাম আপ্পে খাওয়াবো, আজকে একদম হেলদি ভার্সনের আপ্পেটা বানাচ্ছি। তো মাকে একবারও আমি এই জিনিসটা খাওয়াইনি। তো ওটস তো থাকেই আমার ঘরে কেনা, ওটসটা কৌটোটা যে কৌটোতে ঢেলে রাখি সেটা ফাঁকা হয়ে গেছিলো, সেটাকে রিফিল করে দিলাম, করে এর মধ্যে বেশ কিছুটা ওটস নিয়ে নিলাম, মানে মিক্সির জারে। আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সুজি। চাইলে এটা পুরো ওটসের গুঁড়ো দিয়ে করতে পারো, চাইলে পুরো সুজি দিয়ে করতে পারো। আর এবারে আমি যে সুজিটা কিনলাম, এইটা কিন্তু না, এটা আগের লটে সুজি ছিল, এটা একটু বড় দানা, কিন্তু যেটা আর কি গণেশের সুজি হয় সেটা একটু বড় দানার হয়। যদি একদম গুঁড়ো দানা নিয়ে নিতে পারো তাহলে আর মিক্সিতে পেস্ট মানে গুঁড়ো করবার দরকার পড়বে না। তো আমি ওটস আর এই সুজিটাকে একদম গুঁড়ো করে নিচ্ছি, এতে টেক্সচারটা ভালো থাকে, খুব সহজে জিনিসটা আর কি বড়ার সাইজ নিয়ে নেয়। তো যাদের আপ্পে থাকে না তারা কিন্তু চ্যাপটা চ্যাপটা করে শ্যালো ফ্রাই করে নিতে পারো তাওয়াতে, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে। আর তার সাথে তোমাদের একটা টি টাইম স্ন্যাক্সও হয়ে যাবে, খুব কম তেল মশলায়। তো এখানে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার দিলাম, সেগুলো চলে এসেছে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম বিট, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে আমি চপারের সাহায্যে ভালো করে একদম মিহি করে চপ করে নিয়েছিলাম। এরপরে ওই যে ওটস আর সুজির যে গুঁড়োটা করে নিয়েছি তার মধ্যে এখানে টক দই দিলাম। আমার ঘরে পাতা টক দই দিয়েছি, তোমরা যদি দোকানের কেনা টক দই থাকে সেটা দিতে পারো। ঘরে পাতা টক দইটা দিলে কি বলো তো, টক ফ্লেভারটা কম হয় আর স্বাদটা বহু গুণ বেশি হয়।
এরপরে প্রচুর সবজি নিয়ে নিয়েছিলাম, মানে এরকম বাটি সবজি তার সাথে মিশিয়ে দিলাম। তোমরা কিন্তু আগের দিনও বাচ্চার ধরো টিফিনে দেবে, আমি তো আয়ুষ্মানকে টিফিনেও দিয়ে দিই এই ধরনের খাবারগুলো। আর এখন তো তোমাদের বলেছি, চেষ্টা করি ওকে মানে ননভেজ আইটেমগুলো টিফিনে না দিতে। দিই, এমন নয় দিই না, কিন্তু কম দিই। কিন্তু আয়ুষ্মানের এখন বক্তব্য কী জানো, ও বলে মা আমি যখন ননভেজ নিয়ে যেতাম না তখন কিন্তু আমি অনেক বেশি বেশি নাম্বার পেতাম। তো ওইটাই হচ্ছে ব্যাপার। এগুলো না কোনো বাধ্যবাধকতা থাকে না, তবুও চেষ্টা করি, মনের মধ্যে যখন যেটা চলে সেটাই আর কি করি। এখানে দিয়ে দিলাম একদম অল্প একটু খাবার সোডা, নয় সরি এটা বেকিং পাউডার, চাইলে খাবার সোডাও এই পরিমাণে দিতে পারো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তো চিনিটা বুঝে নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ বিট গাজর দুটোই কিন্তু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে। তারপর একটা অভ্যাসবশত চিনি দিলাম। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম লবণ, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার, আর অল্প জল দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কিন্তু রেস্ট করতে রেখে দেবে। আমি একদম 1 ফোঁটা করে তেল দিয়েছি, এইটুকু তেল না দিলেও চলে। এই আপ্পে প্যান না, কালকে আমি লাইভে আমাকে একজন বলছিল যে 2-3টে ভালো মতন ওঠে, তারপর ওঠে না। এই ননস্টিকের জিনিস সবসময় একটু দাম দিয়ে ভালোটা নিতে হয়, তবেই কিন্তু এই সমস্যাগুলো এড়ানো যায়। আমার এখানে একটা আপ্পেও থাকবে না যে নিজে থেকে ওঠে না, এগুলো কিন্তু যথেষ্ট স্টিকি হয়। এমনি তাওয়াতে করলে একটু বুঝে চেপে চেপে করে তারপরেই তোমাদের করতে হবে। কিন্তু যদি তুমি ননস্টিকের মানে এই ধরনের আপ্পে প্যান নাও, দেখো কত স্মুথলি উঠে যায়, না একটু নিচের দিকে লেগে থাকে না কিছু। তো এইভাবে আমি একটা একটা করে এরকমভাবে বড়া করে নিয়েছি, বড়াই বলবো আমরা। আর এগুলো না বিভিন্ন সবজি দিয়েও আমি তোমাদের সাথে কিন্তু বেসন দিয়ে বড়া শেয়ার করেছি রেসিপি, খেতে খুবই ভালো লাগে। ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিতে পারো বা ঘি দিয়ে দিতে পারো সাদা তেলের বদলে, সেগুলো আরও হেলদি হবে। একটা করে এই বলবো আমি, আপ্পে মেশিন সবার ঘরে থাকা উচিত, বিশেষ করে যাদের আমাদের মতন বাচ্চা আছে। আমরা চেষ্টা করি যারা একটু বাচ্চাদের হেলদি খাবার, এত আনহেলদি খাবারের মধ্যেও চেষ্টা করি একটু হেলদি ঘরোয়া খাবারগুলো দিতে। কারণ এখন আমাদের বাচ্চাদের যে বয়সটা হচ্ছে, তারা সবসময় আমাদের কথা মতন বাড়ির খাবারই খেতে চাইবে। এটা তো নাও হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে যা দেখে তারা বাইরের বন্ধুরা খায়, তো তাদেরকেও কখনো কখনো দিতে হয়। তো বাড়ির খাবার যতটা সম্ভব চেষ্টা করি হেলদি করে নেওয়ার। আর ওই তেলের মধ্যে না আমি 2-4 দানা সর্ষে দিয়েছিলাম। তো এই ধরনের স্ন্যাক্সগুলো বাচ্চাদের পরীক্ষার সময় বাইরের খাবার না দিয়ে এই ধরনের ছোটোখাটো খাবার, বা এর মধ্যে কিন্তু আমি ওটসের কেকও তোমাদের সাথে শেয়ার করেছি, মানে কাপ কেক টাইপের, বাটি কেক টাইপের আমি এখানে শেয়ার করেছি ওটসের গুঁড়ো দিয়ে। একদিন তোমাদের সাথে ময়দার ডিম দিয়েও শেয়ার করে দেবো। তো এত ভালো হয়েছিল, তো মাকে তো আগে দেবো বলেছি, ওই জন্য মানে স্পেশালি এটা মায়ের জন্যই বানানো। তো নিয়ে এখন মাকে আগে দেখি কেমন লাগে মায়ের খেয়ে। চলো। থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন আছে? অর্ডার দিলাম যেগুলো নিয়ারেস্ট শপে পাওয়া যায় কিন্তু দাম বেশি নেয়, ব্লিঙ্কিটে অফারে দেয়। সেটা হচ্ছে এই দেখো, এই যে ব্রাউন সুগারটা আমি ইউজ করি, মানবা বলছি, মাওয়ানা, হ্যাঁ মাওয়ানার ব্রাউন সুগারটা, এটা একদম গুঁড়ো চিনি আর কি। এটা অর্ডার করেছিলাম, এটা একদমই শেষ হয়ে গেছে, তো এটা আজকে ঢেলে রাখবো। 1 কেজি নিয়েছে, কত নিল এটা? 90 টাকা বোধ হয়, 90, হ্যাঁ এরকমই নিয়েছে। এটার প্রিন্ট প্রাইস কত আছে বলো তো? 99 আছে, তো 90 টাকায় পেয়েছে। আর একটা সুজি নিয়েছি, এটা একদম মিহিদানার যে একদম গুঁড়ো যে সুজিটা থাকে সেই সুজিটা নিয়েছি। একটু গুঁড়ো সুজি হলে না সুবিধা হয়, এই ধরো আমি এই ধরনের খাবারগুলো যখন বানাই তখন আমাকে গুঁড়ো করেই নিতে হয়। তারপর ডোসা, ইডলি, ধরো তুমি ইনস্ট্যান্ট করবে, টক দই তো ঘরে পাতি, টক দই আর ইডলি মানে এই রাওয়া সুজিটা দিয়ে আর কি খুব খুব ভালো ইডলি হবে, তোমার মনেই হবে না যে তুমি চাল ডালের খাচ্ছ না, এত ভালো খেতে হয়। ওই জন্য এটা নিলাম, 29 টাকা নিয়েছে মাত্র। আর 500 গ্রাম নিয়েছি, এটা হচ্ছে কি বলতো শক্ত চিড়ে, যেটা পোলাওয়ের চিড়ে হয় সেটা নিয়েছি। এটাও অনেকটা অফারে পেয়েছি, 500 গ্রাম নিয়ে নিলাম, ব্লিঙ্কিট থেকে নিয়েছি। এগুলো সব হোল ফ্রেমের, বুঝলে? হোল ফ্রেম না হোল ফর্ম, সরি হোল ফর্ম তিনটেই। এটার দাম অনেক কমে নিয়েছি, এটা ধরো 500 গ্রাম নিয়েছি 68 রুপিস প্রিন্ট আছে, আমি 52 টাকায় নিয়েছি। 52 কি তারও মনে হয় কমে নিয়েছি, 500 গ্রাম। আর একটা এই যে নির্মল চন্দনের যে ড্রাই কোনগুলো থাকে, চন্দন নিলাম এবারে, অন্যান্য বার জুই ফুল এইসব নিই, ল্যাভেন্ডার ট্যাভেন্ডার, এটা একটা নিলাম, 11 টাকা দাম নিয়েছে। তো এইগুলো টুকিটাকি জিনিসগুলো না ব্লিঙ্কিটে ভালো অফারে পাওয়া যায়। এটার প্রিন্ট কত আছে? এটার প্রিন্ট 12 টাকা আছে,
তো এই দু চারটে জিনিস কিন্তু প্রয়োজনীয়, যেগুলো বাইরে খুব একটা ভালো পাওয়া যায় না, ঘরে বসে পেয়ে যাবে। হ্যাঁ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তবে এরপর থেকে খুব ভালো ভালো ভিডিও তোমরা পাবে। আজকের মতন টাটা।